এই মুহূর্তে সরাসরি কলকাতা থেকে আপনাদের সামনে যে চিত্র তুলে ধরছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে কলকাতার রাজপথে এসডিপিআই কলকাতার জেলা কমিটি। কলকাতার জেলা এসডিপিআই কমিটির পক্ষ থেকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি এই মুহূর্তে, সেই বিক্ষোভ কর্মসূচি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে এসডিপিআই এর কর্মী সমর্থকদের পাশাপাশি কলকাতার জেলা সভাপতি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা কিন্তু উপস্থিত রয়েছে। मेरी गुजारिश है कि वक्त के खिलाफ हम सब मिलकर के रास्ते पे उतरे और इसको আবারও জানিয়ে রাখি, কলকাতার রাজপথে এসডিপিআই জেলা কমিটির পক্ষ থেকে এই মুহূর্তে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সেই বিক্ষোভ কর্মসূচির সরাসরি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ডব্লিউবি নিউজ চ্যানেলে। আপনারা সকলেই ওয়াকফ বিলের প্রতিবাদে রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, পাড়ায় পাড়ায় কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলুন। অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে, পার্লামেন্ট থেকে ওয়াকফ বিল বাতিল করতে হবে। ওয়াকফ বিল মানা যাবে না, কারণ ভারতবর্ষ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী সমস্ত নাগরিকের ঐক্যবদ্ধভাবে বসবাসের একটা বাসযোগ্য। এই বসবাসের বাসযোগ্যে এদেশে হিন্দু মুসলমান তারা ভাগ করে দিতে চায়। মুসলিমদের যে সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, খানকা থেকে শুরু করে সমস্ত প্রপার্টি তারা আজকে এই বিলের মাধ্যম দিয়ে তারা হাতে নিতে চায়। মুসলমানদেরকে আজকে তারা নিশ্চিহ্ন করে দিতে চায়। তাই সমস্ত মানুষের কাছে আমাদের অনুরোধ, এই বিলের বিরুদ্ধে পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, সমস্ত জায়গাতে ঝাঁপিয়ে পড়ুন। এই অন্যায়ের বিরুদ্ধে, এই জুলুমের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে, এই অপশোষণের বিরুদ্ধে সমস্ত প্রতিবাদ করার সমস্ত নাগরিক হিসেবে এদেশে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে বাঁচার জন্য আমাদের বর্তমানে এখন বাঁচার লড়াই। আমাদের ঈদগাহ বাঁচাতে হবে, কবরস্থান বাঁচাতে হবে, মসজিদকে বাঁচাতে হবে, মাদ্রাসাকে বাঁচাতে হবে। এদেশে ইজ্জতের সঙ্গে সামাজিকভাবে বসবাস করতে হবে। আজ আমরা সারা ভারতবর্ষে দেখছি, আমরা এই দেশে বিজেপি সরকার, অর্থাৎ এই বিজেপি সরকার আসার পর থেকে বিজেপি সরকার যেসব আইন নিয়ে আসছে পার্লামেন্টে, হিন্দু মুসলমান বিভাজন করে চলেছে। তারা এদেশের ঐক্যকে তারা বিচ্ছিন্ন করে দিতে চায়। হিন্দু মুসলমান সমস্ত জায়গায় কখনো গো রক্ষার নামে, কখনো এইভাবে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ফাঁসিবাদী শক্তিরা তারা কখনো এনআরসি বিল নিয়ে আসা হচ্ছে, সিএএ বিল নেওয়া হচ্ছে, ওয়াকফ বিল নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ ভারতবর্ষে যেসব পার্লামেন্টে যে আইন, যে বিল নিয়ে আসা দরকার এদেশের নাগরিকদের কল্যাণের জন্য, সেই সব কল্যাণের বিল, সেই সব কল্যাণের আইন, অর্থাৎ জনগণের স্বার্থে তারা আইন না পাশ করে যে বিল নিয়ে বিতর্ক তৈরি হবে, যে বিল নিয়ে হিন্দু মুসলমান তারা ডিভাইড করতে পারবে, সেই সব বিল, সেই সব আইন নেওয়া হচ্ছে এই ভারতবর্ষে। অর্থাৎ এই ফাঁসিবাদী শক্তিরা সবসময় তারা এখানে সাম্প্রদায়িক বীজ বপন করার চেষ্টা করছে। তাই এসডিপিআই সারা ভারতবর্ষে, কলকাতা নয় সারা ভারতবর্ষব্যাপী এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। আগামীতে ওয়াকফ বিল বাতিল না হওয়া পর্যন্ত সারা দেশব্যাপী তারা এই আন্দোলন, এই অত্যাচারের বিরুদ্ধে, এই জুলুমের বিরুদ্ধে তারা আওয়াজ তুলে যাবে এবং অবিলম্বে কেন্দ্রের বিজেপি সরকারকে ওয়াকফ বিল বাতিল করতেই হবে। আজ সেই কর্মসূচি হিসাবে কলকাতা মল্লিক বাজার থেকে শুরু করে আমরা রাজাবাজার পর্যন্ত এই প্রতিবাদ সভার ডাক দিয়েছি। আগামী 26 তারিখে মুর্শিদাবাদ জেলা বহরমপুর শহরে একটা ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছি আমরা। শুধু মুর্শিদাবাদের বহরমপুর না, বীরভূম জেলাতে আগামী 25 তারিখে একটা ঐতিহাসিক প্রতিবাদ সভার ডাক দিয়েছি। অর্থাৎ সারা রাজ্যব্যাপী, সারা দেশব্যাপী ওয়াকফ বিল বাতিল না হওয়া পর্যন্ত এসডিপিআই এই কর্মসূচি, এই আন্দোলন চলবে। ওয়াকফ সম্পত্তি অর্থাৎ ওয়াকফ বিল বাতিল করতেই হবে। एसडीपीआई एक रैली जो राजा बाजार जाकर एक पब्लिक मीटिंग रखा गया है, आप लोगों से गुजारिश है कि आप उस मीटिंग में शामिल हो। वक्त अमेंडमेंट बिल के खिलाफ
वक्त अमेंडमेंट बिल के खिलाफ पूरी इंडिया में, पूरे भारत में, हिंदुस्तान के हर एक एरिया में एसडीपीआई वक्त अमेंडमेंट बिल, जो सरकार वक्त अमेंडमेंट बिल के जरिए प्रॉपर्टी को हड़पना चाहती है, उसका मिस यूज करना चाहती है। भाइयों, ये वक्त प्रॉपर्टी आखिर है क्या? वक्त प्रॉपर्टी जिन लोगों ने आवाम के खिदमत के लिए प्रॉपर्टी अपना वक्त किया, लेकिन आज उसपे वक्त के प्रॉपर्टी पे नजर कुछ और है। इसलिए एक साजिश के तहत ये वक्त अमेंडमेंट बिल लाया जा रहा है, ताकि इसमें वक्त अमेंडमेंट में वक्त बिल के अंदर में क्या क्या चीज आता है वो आपको जानने की जरूरत है। वक्त के जरिए कब्रिस्तान आता है, मस्जिद आती है, मदरसा आता है, बहुत सारी यूनिवर्सिटी भी वक्त है और बहुत सारी कब्रिस्तान भी वक्त है। ये सारे चीजों के ऊपर में नजर है। इसलिए भाइयों, हम कहते हैं कि ये पब्लिक यूज की चीजों पर वक्त अमेंडमेंट बिल लाने की क्या जरूरत है। भाइयों, इससे पहले भी आज भारत को आजाद हुए जितना भी साल है, उसके ऊपर ये वक्त प्रॉपर्टी के लिए वक्त बोर्ड बना हुआ है। फिर भी